কারণ আমাদের মেয়েরা যায় ধানের শিশি ভোট চাই। আর আপনারা কি করছেন? আপনারা আজকে খেয়াল করেছেন আপনাদের মেয়েদের জুগুরুদুই পাঠাইছিলেন। এই জুগুরুদুর থেকে আজকে আপনাদের আইনি লোক এসে প্রশাসন এসে হাতে হ্যান্ডকাফ দিয়ে আপনাদের মেয়েদের আজকে আলমডাঙ্গা থানায় ঢুকেছে। তাই সাথী বন্ধুগণ, আমি বলতে চাই এই কয়লাডাঙ্গার আওয়ামী লীগদের, আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে একটা নাম, একটা দলের নাম। কিন্তু আপনারা কোথায় থাকবেন ছিলেন? আপনারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক। আওয়ামী লীগ মানে আপনার মুক্তিযোদ্ধার পক্ষের লোক। কিন্তু আপনাদের খেয়াল করতে হবে এই বিএনপি কি? বিএনপি কিন্তু একটা দলের নাম, কিন্তু এই বিএনপি মুক্তিযোদ্ধার পক্ষের লোক। তাই আমি বলতে চাই, এই আওয়ামী লীগকে বলতে চাই, এই বিএনপিকে বলতে চাই, আপনারা মুক্তিযোদ্ধার পক্ষের লোক। এই রাজাকারকে প্রতিহত করতে হবে আমরা একসাথে। এই রাজাকার যাতে মাথা চড়া না দিতে পারে আমাদের সেই দিক খেয়াল করতে হবে। আপনারা ভাবেন না যে আমরা আওয়ামী লীগ বলে আমরা মুক্তিযোদ্ধার পক্ষের লোক না, এটা সঠিক নয়। কারণ আওয়ামী লীগ বিএনপি এরা মুক্তিযোদ্ধা পক্ষের লোক। এরা দেশটাকে স্বাধীন করেছে। এই স্বাধীন করতে কিন্তু অনেক কষ্ট হয়েছিল, অনেক চোদন লেগেছিল। তাই আমি বলতে চাই এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে এই রাজাকারের হাত থেকে। কারণ এই রাজাকার যাতে মাথা চড়া দিয়ে না উঠতে পারে। আপনারা হয়তো শুনেছেন এই রাজাকারের প্রধান উনি কোথাতে এসেছেন। রাজাকারের প্রধান যিনি আজকে আমাদের বেহেশতে দেখছেন, উনি একজন বামপন্থী দলের লোক। উনি আসছে আপনার জাসদ দিকে এসে উনি বেহেশতে দেখছেন। তাই বলতে চাই আপনাদের সচেতন হতে হবে। এই রাজাকারের প্রধান উনি কিন্তু বলেছে কি কথা আপনারা শুনেছেন? বন্ধুগণ, সময় শেষ, বেলাও শেষ, আমাদের যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে। আপনারা কি ক্ষমতায় দিতে চান না রাজাকারকে? কখনো আমরা এই রাজাকারকে ক্ষমতায় দেখতে চাই না। কারণ ৭১-এর সময় এই দেশটাকে স্বাধীন করতে অনেক কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল। তাই আমরা এই স্বাধীন বাংলাদেশ, আমরা কে আওয়ামী লীগ, আমরা কে বিএনপি, এটা দেখতে চাই না। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনাদের ভোট দিতে যদি আপনাদের কষ্ট হয়, আমরা ভোট চাচ্ছি না আপনাদের কাছে। কিন্তু আপনারা কি করবেন? এই রাজাকারের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়িয়ে যান। রাজাকারের বিপক্ষে শক্ত হয়ে দাঁড়িয়ে যান। কারণ এই রাজাকার এক এক সময় এক এক কথা বলছে। এই কথা যাতে আর না বলতে পারে, ওই বেহেশতে যাওয়ার কথা যাতে না বলতে পারে। কারণ ওই হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টাইনে তোল, ওই টাইনে তোলার দিন শেষ।